নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আমিও ভালো আছি। মাঠের ব্লগটা তো তোমরা দেখেছো। মাঠের থেকে এই টাটকা টাটকা গাজর তুলে আনলাম, এই কটাই। আর মাম্মার জন্য আজকে ডালিয়া বানাবো। ডালিয়া নিয়েছি অল্প পরিমাণ, মসুর ডালও নিয়েছি, মুগ ডালও নিয়েছি, দুটো ডাল দিয়েই বানাবো। আর সবজি কী কী নিয়েছি সেটাও দেখো। ক্যাপসিকাম নিয়েছি, আর আছে বিনস, আছে দুটো বিনস নিয়েছি আমি এখানে। অর্ধেকটা নর্মাল আলু নিয়েছি, একটা লঙ্কা নিয়েছি, দুটো মটরশুঁটি নিয়েছি, আর একটা ফুলকপি নিয়েছি, মানে একটা যে ফুলটা থাকে সেটা, পালং শাক নিয়েছি, গাজর নিয়েছি, আর অল্প একটু মিষ্টি আলু নিয়েছি, এখানে কুমড়ো আছে, আর ডালিয়াটা ভালো করে ধুয়ে নিয়েছি। চলো এবারে বানিয়ে ফেলি। কী কী মশলা দিই সেটাও তোমাদের দেখাবো। আমার মাম্মা একদমই ঝাল পছন্দ করে না, তাই একটা মরিচের হাফ দেবো। আর তোমাদের বেবিরা যেরকম ঝাল পছন্দ করে সেইভাবে বানিও। আমি সবজিগুলোকে প্রথমে হালকা করে ভেজে নেব, শুধু লবণ আর হলুদ দিয়ে, আর কোনো মশলা আমি এখানে দেবো না। আর সবজিগুলো হালকা ভাজা হয়ে গেলে আমি ডালিয়াটাও ভালো করে ভেজে নেব। ভালো করে বলতে হালকা করেই ভেজে নেব। তারপরে যখন ভাজা ভাজা হয়ে যাবে, জল দিয়ে এটা ভালো করে সেদ্ধ করে নেব। আর বাচ্চারা যাতে খাবে, অল্প একটুখানি চিনি দেবো, মিষ্টি মিষ্টি হবে। আর আমি এটা মিক্সচারে দেবো না, কারণ অনেক বাচ্চা আছে মিক্সচারে মানে ঘুরিয়ে খেলে ওরা চিবিয়ে খেতে চায় না, ওই জন্য আমি মিক্সচারে দিয়ে খাওয়াই না। ভালো করে সেদ্ধ করে যতটুকু খায়, 2 চামচ 3 চামচ যা খায়, বারে বারে খাওয়াতে হবে। আমার মাম্মা একদমই খায় না, সারাদিন ওর পিছনে খাওয়াতে খাওয়াতে আমি ক্লান্ত। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। ভালো থেকো, টাটা।